মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছ এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি আর চা। আর এখানের ওয়েদার তোমাদের কি দেখাবো, বাইরে একদম মানে আলো ঝকঝক করছে, মানে এত রোদ। তো আমি জানি যে তোমাদের প্রত্যেকের ওখানে এখন প্রচুর গরম, তো এখানেও সেম। তো সকালবেলা দেখতে পাচ্ছ চোখ টোক একদম ফুলে গেছে, কারণ প্রচন্ড মাথার ব্যথা। যেহেতু আমি একটু মোবাইলে বেশি সময় থাকি, যার জন্য মাথার ব্যথা। আর যে রিলসগুলি বানাই তাতে রিং লাইটের আলোতে না আমার একটু প্রবলেম হচ্ছে, জানি না এটা কিভাবে সলভ হবে। তো গরমের জন্য বেসিক্যালি বেশি মাথা ব্যথাটা করছে। তো আজকে সকালবেলাটা উঠে একটু ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে চা আর দুধ বসিয়ে দিয়েছি। আর আজকে সকালে একদম ঝামেলা নেই, বুঝলে তো, যার জন্য একদম নিশ্চিন্ত হয়ে মানে ভিডিওটি স্টার্ট করলাম। কালকে ছিল হনুমান জয়ন্তী। তো হনুমান জয়ন্তী থাকার জন্য কি হয়েছে, আমার ফ্রিজে প্রচুর পরিমাণে ভাত বেঁচে গেছে। মানে আমি ভাত রান্না করেছি, পরে মন্দির থেকে প্রসাদ পাঠিয়েছে খিচুড়ি টিচুড়ি, তো ওগুলি খেয়ে ভাত একদম পুরো জল দেওয়া। তো সকালবেলা আজকে হবে পুরো পান্তা, মানে ওই হয় না ভাতের জল ভাত যেটাকে বলে, তো ওরকম আজকে সকালবেলা হওয়ার কথা আছে। তো চলো দেখি আজকে আমি সারাদিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুধ গরম বসানো হয়ে গেছে আর আমার চাও রেডি হয়ে গেছে। তো এখন একটু চা বিস্কিট খেয়ে নি। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে আমার কালকের ভাত, যেগুলিকে আমি এভাবে জল দিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আর মানে এত কিছু বেঁচে গেছে, এখানে পনিরও বেঁচে গেছে, মানে কালকে যা যা রান্না করেছিলাম প্রায় বেঁচেই গেছে। তো ওর জন্য একটু চিনি ছাড়া নামিয়ে দিব চাটা, তারপরে আমাদের জন্য চিনি অ্যাড করে দিব। কিছুদিন যাবত না মানে মিষ্টি জিনিস এত বেশি খাওয়া হচ্ছে, কি বলবো, চিনি ছাড়া চা আমার একদমই খেতে ভালো লাগে না। আর এবারে যে চা পাতাটা এনেছি তাতে না লিকার বেশি নেই, ফ্লেভারটা বেশি। চাটা কেমন যেন সাদা সাদা হয়, ভালো লাগে না। আর আজকে রান্নাটা একটু তাড়াহুড়ো করার মানে ইচ্ছা আছে, যে তাড়াতাড়ি শেষ করে আজকে একটা হেয়ার কেয়ার করার ইচ্ছা আছে। এই হেয়ার কেয়ারটা করার পর যদি খুব সাকসেস থাকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মানে এটা না ভাইরাল একটা হেয়ার কেয়ার, মানে চুল মানে হিট ছাড়া চুলটাকে কিভাবে স্ট্রেট করা যায়। তো তোমরা দেখো আমার চুল এমনি স্ট্রেট, কিন্তু হ্যাঁ, তো এটাকে কিভাবে স্ট্রেট আরো করা যায়, তো সেটারই প্রসেস আমি অনেকদিন থেকে ইউটিউবে ফলো করছি। তো ভাবছি করব, এনেও রেখেছি সবকিছু, কিন্তু আসলে মধ্যে আমার শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল, মানে ঠান্ডা লেগে। তো জানো হেয়ার কেয়ার করলে, আর এত বড় লং হেয়ারে না হেয়ার কেয়ার করলে পরে ঠান্ডাটা লেগে যায় খুব তাড়াতাড়ি, তো যার জন্য করা হয়নি। তো আজকে ভাবছি ওয়েদার যখন এতই রোদ আছে গরমের মধ্যে, তো আমি ওটা করি। এবং করে না আমি তোমাদের কখনো না সাজেস্ট করি না একটা কিছু নিজে ট্রাই না করে। তো আজকে আমি ওটা করব। তা করার সময় হয়তো তোমাদের একটু একটু দেখাতে পারি, জানি না পারবো কিনা, কিন্তু হ্যাঁ নেক্সট ভিডিওতে যখন আমি করব মানে হেয়ার কেয়ারটা আবার, তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে চুল স্ট্রেট আসলে হয় কিনা। আর এরকম যদি হতো সত্যি কত ভালো হতো বলো, ওই হিট পার্লারের খরচার থেকেও বাঁচা যেত। খুব সামান্য কিছু টাকায় যদি আমরা ঘরে বসে চুলটাকে ন্যাচারালি স্ট্রেট করতে পারি। আসলে হিট দিলে সত্যি চুল খারাপ হয়ে যায়, আমার নিজের দেখা এই জিনিসটা। মানে তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে কিনা, এদিকে আমার চাও হয়ে গেছে। আমার বোনের হেয়ার আমার থেকে অনেক ভালো ছিল। এবার ও কি করতো, মানে ও কখনো স্ট্রেট করায়নি, কিন্তু ও পার্লারে গিয়ে মানে হেয়ার কার্ল করাতো, বা ওই এখন যে মেসি বান ফান গুলি হয় সেগুলি বানাতো। কিন্তু আস্তে আস্তে দেখছি যে ওর হেয়ার না মানে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এই জিনিসগুলি তোমরা যারা চুলে হিট ইউজ করো তাদের কিন্তু এটা সাবধান, কারণ চুলে যখনই তোমরা হিট ইউজ করবে তখনই কিন্তু চুল ভেঙে যাওয়া, ছিঁড়ে যাওয়া, পড়ে যাওয়া 100% চান্স থাকবে। তো যেটা আমি একদমই করি না। আমি আমার কিন্তু হেলথের সঙ্গে সঙ্গে স্কিন বলো, হেয়ার বলো, সবকিছু ঠিকঠাক খেয়াল রাখি, কারণ এগুলি এরকমই একটা জিনিস যে একবার চলে গেলে আর আসবে না। বেসিক্যালি খাবার দাবারের হ্যাবিটটা যদি তোমাদের ভালো থাকে না, স্কিন বলো, হেয়ার বলো, সবসময় কিন্তু ভালো থাকবে এবং হেলদিও থাকবে। তো কত সুন্দর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাও রেডি হয়ে গেছে। তো আমি এখন একটু সবাই মিলে একটু খেয়ে আড্ডা দিয়ে আসি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো তোমরা দেখো এখানে কিন্তু পান্তা খাওয়ার আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, আর চা খেয়ে আমার কিছুটা রান্নাও কমপ্লিট। তো তারপরে চলে আসলাম এসব নিয়ে। আর পান্তার সঙ্গে এরকম আলুর চোখা টাইপের, মানে আলু সেদ্ধটাকে পেঁয়াজ, ভাজা পেঁয়াজ টেয়াজ দিয়ে মানে মেখে নিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ভাবলাম যখন
খাচ্ছি এতদিন পর, তো একটু বেশ মজা করে বানিয়েই খাই। তো যার জন্য এখানে কাসন্দ, লেবু, পেঁয়াজ, আলু সেদ্ধ সমস্ত কিছু নিয়ে নিয়েছি। জানি না, অনেকদিন থেকে খাইনি। তো অনেক বছর পরে খাচ্ছি। তো দেখা যাক খেতে কেমন লাগে। তো তোমাদের সঙ্গে আবার আমি মানে পরে এর ফিডব্যাক দেবো যে খেয়ে কেমন লাগলো। তো চলো আমরা খেয়ে নিচ্ছি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখতেই পাচ্ছ ঘড়িতে বেজে গেছে 12টা, আর রোদের টেম্পারেচার যা বাড়ছে দিন দিন, কি হবে লাস্টে জানি না, কিন্তু কিছু খেতে ভালো লাগছে না। যাই রান্না করছি না কেন খাওয়ার একদমই ইচ্ছে নেই, মানে খিদেই পায় না, এত গরম। হয়তো হালকা কিছু ভালো লাগে, তো আজকে ভাবলাম যে দেখি একটু পান্তা নিয়ে বসি, যদি ভালো লাগে তো খেয়ে দেখবো। আর আমি জানি এটা খেলেই আবার ঘুম পেয়ে যাবে, কারণ আমার পান্তা খেলে পরে ঘুম পায়। আমি জানি না তোমাদের কার এরকম হয়। এই জানালাটার কাছে তাও একটু হাওয়া আছে, তাছাড়া তো পুরো বাড়িতে কোথাও আর হাওয়া নেই। তো এখানেই বসে খাচ্ছি। তো চলো খাওয়াটা শেষ করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। লাঞ্চের কোনো কিছুই এখনো হয়নি, জাস্ট ভাত নামানো হয়েছে। তো চলো বানিয়ে নিয়ে তারপর কথা বলছি। তো দেখতেই পাচ্ছ এখানে ভাত হয়ে গেছে, আর আমি না ঢেঁড়স সিদ্ধ দিয়েছি ভাতে আজকে। আর এখানে ডাল হয়ে গেছে, এটা তরকার ডাল। আর এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের জন্য আলু কেটে নিয়েছি। আর এখানে মশলাও রেডি। আজকে লাঞ্চে বানাচ্ছি হচ্ছে গিয়ে মাছের ঝোল আর আমের চাটনি। তো দেখতেই পাচ্ছ এখানে মাছ ভাজা কমপ্লিট, আর এখানে কিন্তু মশলাও একদম কষানো প্রায় কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। আর এখানে আমি চাটনিও বসিয়ে দিয়েছি, আমের চাটনি। তো চলো রান্নাটা তাড়াতাড়ি শেষ করি, আর গরম জলও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে মাছের ঝোল কিন্তু পুরোপুরি রেডি, এবং কালারটাও কত ভালো এসছে, এবং কিন্তু একদম হালকা। এখানে শুধু আমি আদা জিরে বাটা দিয়ে করেছি, আর আমের চাটনিও রেডি। আর এখন যেটা বানাবো হচ্ছে, দেখতেই পাচ্ছ লাল টকটকে তরমুজ। কারণ আমি এখন প্রতিদিনই জুস হোক লস্যি হোক খাচ্ছি, তোমরা তো ওটা জানো, আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলি। তো এখন আমি এই তরমুজ দিয়ে একটুখানি জুস করে নেব, জুস করে নিয়ে তারপরে খাবো। ফ্রেন্ডস, এখন যাব একটু রান্নাঘরে, কারণ হচ্ছে আজকে স্নান করে দেখতে পাচ্ছ মুখ চোখ একদম ফুলে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন করব হচ্ছে একটু কিছু টিফিন। তো চলো রান্নাঘরে যাচ্ছি, এবং কি টিফিন করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এত গরম পড়েছে যে তোমাদের কি বলবো, যে মানে এখন না খাবার দাবার ভীষণ সিলেক্টেড কিছু খাওয়া উচিত, উল্টো পাল্টা একদম খাওয়া উচিত না তোমাদের। তো দেখতেই পাচ্ছ এখানে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি, আর আমি তো ফ্যাট ফ্রি দুধ খাই, তোমরা জানো। আর এখানে দেখতে পাচ্ছ এটা কি বলো তো, চিড়ে। মানে আমি চিড়েটাকে রান্নাঘরে এসে কি করলাম, এটাকে একটু জলে ধুয়ে ভিজিয়ে দিলাম। এটা হচ্ছে ভোগ আতপ চিড়ে। এটা কিন্তু গরমের দিনে কিন্তু পেটকে ভীষণ ঠান্ডা রাখে, আর আমি বিকালের টিফিনে এটাই বেশি নেওয়া প্রেফার করি এই গরমে। তোমরা চাইলে এরকম প্লেন জল দিয়েও খেতে পারো, আর চাইলে কিন্তু তোমরা এরকম ফ্যাট ফ্রি দুধ দিয়েও খেতে পারো। তো আজকে আমি দুধ দিয়ে এটা খাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ বিকালের টিফিন নিয়ে নিয়েছি চিড়া আর দুধ। এটার সঙ্গে না কলাও ভালো লাগে, কিন্তু আজকে কলা নেই, তো টিফিন করে নিচ্ছি। বিকেলবেলার এই টাইমটা একা একা কাটতে যায় না, ছেলেও খেলতে যায়, হাজব্যান্ডও আড্ডা দিতে যায়, আর আমার হয়ে যায় টিফিন করতে হয় একা একা। আর আমি একটু ঘুমিয়েছিলাম স্নান করে, কারণ আজকে হেয়ার ওয়াশ করেছি, তো বেশ চুলটা ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর গরমে এসি চালিয়ে দিয়েছিলাম ঘুম। তো এখন দেখছি যে থাকতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আগে এসে দুধটা গরম করে নিলাম। তো এখন টিফিন করে নিই, আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর তোমাদের একটা কথা বলবো, প্রচণ্ড গরম পড়েছে, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখো, জলটা বেশি পরিমাণে খাও, আর খাবার দাবার যেগুলি খেলে পেট ঠান্ডা থাকবে সেই সমস্ত খাবার দাবার খাও।
চিড়া কিন্তু আমাদের পেটটাকে ভীষণ ঠান্ডা রাখে, চিড়া মুড়ি এসব খাও, তাহলে হেলদি থাকবে এবং সুস্থ থাকবে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর চলো এই গরমে তোমাদের জন্য আমি আরও ভালো ভালো কিছু ভিডিও আনতে চলেছি, যেগুলি তোমরা মানে তোমাদের স্বাস্থ্যে যাতে কোনো প্রবলেম না হয় সেই কথা চিন্তা করে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।